নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমার নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আজকের রেসিপি হচ্ছে শীতকালের দিনের সবজির একটি রেসিপি, নতুন ধরনের একদম নতুন স্বাদের রেসিপিটা। এটা বাড়িতে সহজে রান্না করতে পারবেন এবং রুটি, পরোটা এবং গরম গরম ভাতের সাথেও খেতে পারবেন। প্রথমে আমি এখানে দেখিয়ে দিচ্ছি সবজিগুলো। আমি কিছু সবজি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, আর বাদবাকি যেগুলো আছে সব আমি কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দেবো। যেরকম কুমড়ো আছে, সিম আছে, বেগুন আছে, আলু আছে, ক্যাপসিকাম আছে, রেড ক্যাপসিকাম আছে, সবুজ ক্যাপসিকাম আছে, এগুলো আছে। তার মধ্যে বরবটি আছে, মূলো আছে, বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা সবজি রান্না করেছি। আর এই সবজিটা সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে এবার ভেজে নেব। বেশ একটু লালচে লালচে করে ভাজা হয়ে যাবে। ভাজা যখন হয়ে গেল তারপরে আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আলুগুলোকে একটুখানি লালচে লালচে করে ভেজে নিতে হবে। আমার যেই আলুগুলোকে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, যে আলু লালচে লালচে ভাজা হয়ে গেছে, তারপরে যে আমি সবজিগুলো দিয়েছি, এই সবজিগুলো আমি এবার এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এবার কি কি সবজি দিয়েছি আমি সেটা আরেকবারও বলে দিচ্ছি। আলু দিয়েছি, বেগুন দিয়েছি, সিম দিয়েছি, কুমড়ো দিয়েছি, বিনস দিয়েছি, বরবটি দিয়েছি, ক্যাপসিকাম দু রকমের দিয়েছি, লাল এবং সবুজ ক্যাপসিকাম দিয়েছি, মূলো দিয়েছি, থোড় দিয়েছি, সব কিছু দিয়ে একটা মিক্স সবজি। আর এই যে পেস্টটা দেখছেন, যে এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু পোস্তটা এই কারণে দিয়েছি, খেতে খুব স্বাদ হবে দেখে, তাই বেশ খানিকক্ষণ একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে তারপরে মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে জিরের গুঁড়ো না, ধনের গুঁড়ো ইউজ করবে। আর এখানে রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারটার জন্য। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। যাবতীয় নিরামিষ সবজি, তাতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব স্বাদ হয়। এবার সব রকমের সবজিগুলোকে মিক্স করে নিলাম, মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে 2 মুঠো কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটাকে দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিট ধরে আমি এটাকে কষিয়েছি, যাতে আদা ঠাদা যা দিয়েছি সেগুলো যেন কাঁচা গন্ধ না বেরায়। আর আমি এই যে একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আবার 1 থেকে 1.5 মিনিট কষিয়ে তারপরে এই যে ঢাকা দিয়ে দিলাম। জল কিন্তু ওই যে দেখতে পেলেন হাফ বাটিরও কম, ওই জলটুকুনি। দেখুন ঢাকা দেওয়াতে কতটা জল বেরিয়েছিল। তারপরে আবার ঢাকনিটাকে খুলে ভালো করে খুব সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখে নিলাম আলু, গাজর, তারপরে থোড় এগুলো সিদ্ধ হয়েছে কিনা ভালো করে দেখে ঠেকে নিয়ে দেখলাম হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও দেখছিলেন মাখা মাখা একদম হয়ে গেছে, অনেকটা জল বেরিয়েছিল, সেই ক্ষেত্রে মাখা মাখা হয়ে গেছে। আর 2 মুঠো দিয়ে দিলাম ধনে পাতাটাকে দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিট আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে রেডি করে নিলাম। এই তরকারিটা এখানে হয়ে গেল। তারপরে আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের উপরে এটাকে সার্ভ করে দিলাম। এটা আপনারা রাতের ডিনারেও খেতে পারবেন এবং দুপুরের একটা ডালের সাথে যে সবজি থাকে সেই সবজিটাও খেতে পারবেন। রুটি, পরোটা, লুচি এগুলো দিয়ে খুব ভালো লাগবে খেতে।